আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ রেহান। একজন লোক যে কিনা খেজুরের জন্য অনেক পাগল ছিল, মানে সে খেজুর খেতে খুবই পছন্দ করত। দিনে ও রাতে খেজুর গাছে চড়ে খেজুর খাওয়ার জন্য ব্যস্ত থাকত। একবার সে একটি বড় গাছে অনেকগুলো খেজুর দেখতে পেল। গাছটিতে অনেক বড় বড় কাঁটাও দেখতে পেল। তার মনের মতো অনেকগুলো খেজুর একসাথে দেখে সে আর লোভ সামলাতে পারল না। আগে পিছে না ভেবে সে বানরের মতো খুব দ্রুত সে গাছের উপরে উঠে যায়। গাছে উঠে মন ভরে অনেকগুলো খেজুর খেলো আর ঘরে নিয়ে আসার জন্য জমা করতে থাকে। যখন তার উদ্দেশ্য পূরণ হয়ে যায় তখন সে গাছ থেকে নামার জন্য নিচে তাকায় আর ভয় পেয়ে যায়। যখনই সে নিচে তাকায় তার জ্ঞান হারিয়ে যাওয়ার মতো হয়ে যায়। পেরেশান হয়ে তার ঘাম ঝরতে থাকে, হাত পা থরথর করে কাঁপতে শুরু করে দেয়। সে কখনো কল্পনা করতে পারেনি যে সে এত উঁচুতে উঠে পড়বে। এখন কি করা যায়? সে এর আগে এত উঁচু খেজুর গাছে কখনোই ওঠেনি। সে কাঁদতে শুরু করে এবং চিৎকার করে বলতে শুরু করে, হে আমার আল্লাহ, আমাকে হেফাজত করুন, আমাকে সহি সালামত নিচে নামিয়ে দিন। যদি আমার হাত ফসকে যায় আর আমি যদি নিচে পড়ে যাই তাহলে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন হয়ে যাবে। সে কাঁদতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমাকে সাহায্য করুন, আমি যাতে পড়ে না যাই। হে আল্লাহ, আমাকে বাঁচিয়ে নিন। এইভাবে সে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করে দিল। পরে তার একটি কথা মনে পড়ে গেল এবং সে একটি মানত করে। সে মনে মনে আল্লাহকে বলতে থাকে, হে আল্লাহ, আমি যদি সহি সালামত এই গাছ থেকে নিচে নেমে যেতে পারি তাহলে পুরো 500 টাকা আমি গরিবদের দান করে দেব, এটা আমার ওয়াদা। এই কথার পরে সে নিজের মনের মধ্যে অনেক সাহস পায় আর সে ধীরে ধীরে নিচে নামার জন্য চেষ্টা করে। কিছু দূর নামার সাথে সাথে তার আরও সাহস বাড়তে থাকে, মনের ভয় দূর হতে থাকে, তার ঘাম ঝরা আস্তে আস্তে কম হতে থাকে এবং সে যখন জমির নিচের দিকে লক্ষ্য করে তখন জমি অনেক কাছে মনে হয় এবং সে মনে মনে ভাবে, আমি তো এমনিতেই মরে যাচ্ছিলাম, আর এটা এত বড় কঠিন কাজ না যে 100 টাকার খেজুরের বিনিময়ে আমি 500 টাকা দান করে দেব। তখন সে মনে মনে ভাবে যে লাভ লোকসানের কথা না ভেবেই আমি আল্লাহর কাছে ওয়াদা করে ফেললাম, বরং আমি 500 টাকার পরিবর্তে 200 টাকা দান করব, যদি আমি ঠিকভাবে নিচে নামতে পারি তবেই। তারপর আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি যদি ঠিকঠাক নিচে নামতে পারি তাহলে আমি 200 টাকা এতিমদের মাঝে দান করে দেব। এইভাবে আস্তে আস্তে সে নিচের দিকে নামতে থাকে আর তার ওয়াদা আস্তে আস্তে কমতে শুরু করে। গাছের নিচে নামতে আর মাত্র কিছুটা বাকি, আর তার ওয়াদা আস্তে আস্তে পুরো শেষ হয়ে যায়। মাটিতে পা রাখার সাথে সাথে সে গাছের দিকে তাকায় আর হাসতে শুরু করে, বলে, গাছের মধ্যে আমি কতই না ওয়াদা করে ফেলেছি আর কত টাকা দান করার চিন্তাও করে ফেলেছি। বুঝতে পারছি না কেন আমি আজকে এত বেশি ভয় পেয়েছিলাম। এটা কোনো চিন্তা বা বিপদের বিষয় না। এই বলে সে সেখান থেকে চলে যায় আর এভাবেই তার দিন চলে যেতে থাকে। সম্মানিত দর্শক, আমাদের মধ্যে অনেক লোকের এই অভ্যাস রয়েছে, যখন কেউ বিপদে পড়ি তখন অন্তর থেকে সবাই আল্লাহকে স্মরণ করি, যখন বিপদ কেটে যায় তখন আর কেউ আল্লাহকে স্মরণ করি না। যে আল্লাহকে আমরা বিপদের সময় স্মরণ করি, ঠিক তেমনি যদি আমরা খুশির মধ্যেও ওনাকে স্মরণ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রয়োজনের সময় যে আল্লাহকে ডাকে সে 2 সময় আল্লাহকে ভুলে যায়, প্রয়োজন পূরণ হওয়ার পরে এবং প্রয়োজন পূরণ না হওয়ার পরেও। এজন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, কোনো সন্দেহ নেই যে মানুষ তার রবের শুকরিয়া আদায় করে না তারা ক্ষতিগ্রস্ত।